আজকের এই কড়াইশুঁটির চুষি পিঠার ভিডিওটা যখনই আপনাদের সামনে আসবে আপনারা না দেখে থাকতে পারবেন না। আর এটা ভাবতে বাধ্য করবে যে ভিডিওটা একবার হলেও দেখেই নি কীভাবে তৈরি করেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি মজাদার লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি। এখন এই মটরশুঁটিগুলো পেস্ট করতে হবে, তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। আর এই মটরশুঁটিগুলোকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, একটুও যেন কোনো রকম টুকরো টুকরো না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখুন বন্ধুরা, মটরশুঁটি পেস্ট করা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন একটুও কিন্তু দানা নেই, বাট কোনো রকম মটরশুঁটির টুকরো নেই। দেখুন একদম স্মুথ পেস্ট করতে হবে। একটু হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিই। এখন এই মটরশুঁটির পেস্ট আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি এখানে 4 জনের মতো তৈরি করে দেখাচ্ছি, তাই এই মটরশুঁটির পেস্ট ঠিক 4 চামচ পরিমাণেই আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিতে হবে হাফ চামচ পরিমাণে সাদা তেল। এখন এই তেল আর নুন ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই হেলদি এবং মজাদার হতে চলেছে, ভিডিওটি কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। এখানে দেখুন ভালোভাবে তেলটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মিশাবো আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন, তবে আমি যেহেতু হেলদিভাবে তৈরি করব তাই আটা নিয়েছি। আর আটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন। আর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটা যদি খুব বেশি দিয়ে দেন তারপরে জল দিতে হবে, তো মটরশুঁটির ফ্লেভারটা একেবারেই থাকবে না। এখানে দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবার কিছুটা আটা দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, আটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মটরশুঁটির সাথে। আর দেখুন কালারটাও খুব সুন্দর রয়েছে, খুব বেশি কিন্তু আটা লাগেনি। আপনাদেরকে আটার মাপটাও আমি দেখিয়ে দেব। এখন ওপর থেকে অল্প তেল দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে। তারপর ভালোভাবে একটু মাখিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন আটার ডোটা পুরো সফট থাকবে আর রেসিপিটা দারুণ তৈরি হবে। এখন আমরা ঢেকে রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, 1 কাপ আটা নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ পরিমাণে বেঁচে গেছে। আটা মাখার সময় যদি জল দিতাম তাহলে এই আটাটা কিন্তু পুরোটাই লেগে যেত। জল ছাড়া মাখবেন, তাহলে অল্প আটাতে খুব সুন্দর হবে। এখানে দেখুন বন্ধুরা, আটার ডো আগের থেকে আরও বেশি সফট হয়ে গেছে। এখন এই আটার ডো আমরা আরেকটু ডলে নেব, তারপর এর থেকে 2 ভাগ করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে। এবার যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। এখানে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এই আটার লেচিটার মধ্যে অল্প একটু আটা উপর থেকে দিয়ে দিতে হবে। আজ আমরা রেসিপিটা যেই পদ্ধতিতে তৈরি করব এটা কিন্তু ভীষণ ইজি, তার জন্য লাগবে আমাদের একটা কাঁচি। এখন কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এগুলো দেখতে যতটা ভালো লাগবে, খাওয়ার সময়ও দেখবেন আরও বেশি ভালো লাগবে। আপনারা সকলেই চুষি পিঠার পায়েস তো খেয়েছেন, একবার এই মটরশুঁটি বা কড়াইশুঁটির চুষি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এখন একটা করে টুকরো হাতের মধ্যে নেব আর চুষি পিঠার ডিজাইন দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে তৈরি করতে হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা করতে। হাতের মধ্যে এইভাবে নিয়ে 2-4টে ডলা দিলেই দেখবেন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি পুরোটাই তৈরি করব।
এখানে আমি অর্ধেকটা তৈরি করেছি, এখন ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেব, তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না। দেখুন এইভাবে অল্প একটু আটা দিয়ে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সবকটা আমাদের তৈরি করা হয়ে গেছে। হাফ কাপ মটরশুঁটি আর 1 কাপের থেকেও কম আটা দিয়ে অনেকগুলো হয়েছে। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। এখানে কড়াইতে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তেল। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, জল খুব ভালোভাবে ফুটে গেছে। এখন কড়াইশুঁটির চুষি পিঠেগুলো সব দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে সাথে সাথে নাড়াবেন না। যখন দেখবেন ফুটতে ফুটতে ওপরে উঠে আসছে, তখন আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন। দেখুন কত সুন্দরভাবে ওপরে উঠে আসছে। এখন আমরা এই চুষি পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তার জন্য ঢেকে দিতে হবে, আর 5 মিনিটেই দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা তুলে নেব আর একবার ভালো করে নাড়িয়ে দেব। দেখুন সিদ্ধ হওয়ার পরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখানে ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু খুব নরম হয়েছে। এখন আমরা গ্যাস বন্ধ করে দিয়ে তারপর ঝাঁঝরি হাতা দিয়ে নামিয়ে নেব। জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তাই একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইশুঁটির এই চুষি পিঠার রেসিপিটা দেখার পর আপনাদেরকে বানাতে বাধ্য করবে, কারণ আপনারা দেখেই ভাববেন যে ভিডিওটা এতটা সুন্দর লাগছে দেখতে, একবার বানিয়ে দেখি খেতে কতটা না সুন্দর হবে। আর সত্যি কথা বলতে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, ভীষণ টেস্টি হয় আর ততটাই হেলদি। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তবেই কিন্তু প্লেটের মধ্যে ঢালতে হবে। এখানে দেখুন বন্ধুরা, যে জলটা রয়েছে এই জলটা কিন্তু ভীষণ প্রোটিন, তাই এটা আমরা ফেলবো না, এটা আমাদের কাজে লেগে যাবে। এখন আমরা নামিয়ে রেখে তারপর ফ্রাই প্যান বসিয়ে দেব আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার একেবারেই দরকার নেই। তেল গরম হবার পর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো স্লাইস করে কেটে দিয়েছি। আর এই পেঁয়াজটা হালকা করে ভাজবো, একটু ক্রাঞ্চি থাকবে, খেতে ভালো লাগবে। এখানে দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে স্লাইস করে কেটে রাখা গাজর দিয়ে দেব। হাফ কাপ পরিমাণে দিয়েছি। আর দেব কুচিয়ে রাখা একটা লঙ্কা। এরপর হালকা করে ভেজে নিতে হবে। ঝাল ঝাল করে এই চুষি পিঠাটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, সকলেই চেয়ে চেয়ে খাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বিনস। এই সবজিগুলো আমরা একটু ক্রাঞ্চি ভাব রেখে ভাজবো, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। এর মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি, সেটা আর আমি দেখাতে পারলাম না আপনাদেরকে, তার জন্য আমি ভীষণ দুঃখিত। এর মধ্যে দিয়েছি ছোট্ট একটা টমেটো আর হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম। সব সবজিগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে বাঁধাকপি। বাঁধাকপিটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে আবার আমি ভেজে নেব। এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর সপ্তাহে 2-3 দিন তো বানাতে মন চাইবেই চাইবে। দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সয়া সস। আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিতে হবে। যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন, শুধু গোলমরিচের গুঁড়ো দেবেন। এখানে দেখুন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শেজওয়ান সস 1 চামচ পরিমাণে। যেহেতু আমি শেজওয়ান সস দিয়েছি, তাই আদা রসুনটা দিইনি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো সস। আপনাদের ঘরে যদি শেজওয়ান সস না থাকে, তাহলে 1 চামচ রসুন কুচি দিয়ে দেবেন। শেজওয়ান সসের মধ্যে রসুন থাকে, তাই আমি আলাদা করে আর রসুন দিইনি।
এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সস মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন জল দিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, যে জলটা আমি রেখেছিলাম বয়েল হওয়ার পরে, সেই জল 1 কাপ ভরে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে দেব। আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একবার বানিয়ে খাইয়ে দিলে সকলের হুঁশ উড়ে যাবে, কারণ এটা এতটাই টেস্টি এবং মজাদার হয়। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেব চুষি পিঠাগুলো। এইভাবে আপনারা ডিনারের জন্য তৈরি করে নিতে পারবেন। সব সময় একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে এই ধরনের খাবার যদি থাকে তাহলে দেখবেন সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, চুষি পিঠার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একবার খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান রাখতে পারেন, তাতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন ওপর থেকে একটু বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে দিলে এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখন ভালোভাবে আমরা মিশিয়ে দেব। আজকের আমাদের ঝাল ঝাল চুষি পিঠা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম সার্ভ করে নেব। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। কড়াইশুঁটির চুষি পিঠাগুলো খেতে পুরো পাস্তার মতো লাগবে। বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন। এমনিতেই দেখবেন সবজি খেতে অনেকেই পছন্দ করেন না। ঘরে যদি এরকম হেলদিভাবে তৈরি করা যায় তাহলে দেখবেন সবাই ভীষণ ভালো খাবে। চুষি পিঠার গ্রেভিটা তৈরি করতে মাত্র আমাদের 5 মিনিট সময় লাগলো। তাহলে খুব ঝটপট আপনারাও তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।